আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বিশেষ করে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আমার প্রায় ৪ লক্ষর উপরে এই আমার প্রিয় ভাই ও বোনেরা যারা এই মুহূর্তে সন্দ্বীপ আছেন এবং সন্দ্বীপের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে যারা কর্মরত আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন, সন্দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। এই দ্বীপে এক সময়, আজ থেকে কয়েকশো বছর আগে, এই দ্বীপের পরিধি ছিল একটা বিশাল আকৃতির। সাগরের ভাঙ্গনের কবলে পড়ে সন্দ্বীপ এখন ৬০ বর্গ মাইলে এসে দাঁড়িয়েছে। অধুনা আমাদের সন্দ্বীপের এই ভেঙে যাওয়া অংশগুলা আবার মূল ভূখণ্ডের সাথে এবং আলাদা আলাদা কয়েকটি দ্বীপের মাধ্যমে সদ জেগেছে। আপনারা জানেন যে ৪০০ বর্গ মাইলের এই সোনার দ্বীপ সন্দ্বীপ, সেটা ভেঙ্গে ৬০ বর্গ মাইলে এসেছে এবং গত কয়েক বছরের ভিতরে নতুন করে সর উঠে স্বর্ণদ্বীপ, বাসানসর এবং উড়িষ্যরের পুরো অংশ এবং সন্দ্বীপ মিলে আমরা দাবি করেছিলাম এগুলা সন্দ্বীপের অংশ, এগুলা সন্দ্বীপের সাথে সম্পৃক্ত করার জন্য। সেই হিসাবে বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রদান করে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে দিয়ারা জরিপের ভিত্তিতে ১৬০ বর্গ মাইলের যে সন্দ্বীপ, আমরা আশা করব এই সন্দ্বীপে হবে আমাদের আগামী দিনের নির্বাচনী এলাকা। সেই এলাকায় আমি ছাত্র অবস্থা থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আজকে আমি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম। সন্দ্বীপ উপজেলা বিএনপির তৃণমূলের ভোটের মাধ্যমে কাউন্সিল অধিবেশনে আমি সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। আমি বিগত আন্দোলন সংগ্রামে দলের হয়ে আমি ফ্রন্ট যোদ্ধা হিসাবে সামনের সারিতে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। সেই হিসাবে আমি মনে করি সন্দ্বীপ আমার জন্ম, সন্দ্বীপের একটা একদম রিমোট এলাকায় একটি গ্রামে আমি জন্মগ্রহণ করি। তারপর সেখানে আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করি, হাই স্কুলে লেখাপড়া করি। পরবর্তী পর্যায়ে আমি উচ্চ মাধ্যমিক লেখাপড়া করার জন্য চট্টগ্রাম চলে আসি এবং চট্টগ্রাম মহসিন কলেজে আমি অধ্যয়ন করি। মহসিন কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করে আমি চট্টগ্রাম পলিটেকনিকে গিয়ে আমি ভর্তি হই। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আমি ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। যেহেতু আমি সন্দ্বীপে আমার যেহেতু বেড়ে ওঠা, সন্দ্বীপে আমার জন্ম, সন্দ্বীপে আমার শৈশব কৈশোর আমি সন্দ্বীপে কাটিয়েছি। আমার ইচ্ছা ছিল সন্দ্বীপের মানুষের পাশে দাঁড়ানো। সেই হিসাবে আমি 2014 সালে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে আমি উপজেলা নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে ফ্যাসিস্ট সরকার ভোট ডাকাতির মাধ্যমে জনগণের অধিকার হরণ করার কারণে আমি সেবার নির্বাচিত হতে পারিনি। আমি সন্দ্বীপের মানুষের সাথে তাদের সুখে দুঃখে সবকিছুতে আমি সম্পৃক্ত ছিলাম। যেহেতু আমি রাজনীতি করি, শুধু রাজনীতির মাঠে নয়, সামাজিক কর্মকাণ্ডও আমি সম্পৃক্ত ছিলাম। সন্দ্বীপের লোক যখন তারা অসুস্থ হয়ে চট্টগ্রাম আসে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমি সন্দ্বীপের সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। বিশেষ করে আমাদের সন্দ্বীপের একমাত্র
যোগাযোগের ব্যবস্থা হলো নৌ যোগাযোগ ব্যবস্থা। সেই নৌ যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের এখানে রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেগুলাতে আমি সম্পৃক্ত ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি। এবং আমি সন্দ্বীপের এই মাদক বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, সন্ত্রাস বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। আমি আশা করি সন্দ্বীপের মানুষ আগামী সংসদ নির্বাচনে তারা আশা করে, যেহেতু আমি রাজপথের একজন যোদ্ধা, আমি আন্দোলন সংগ্রাম করেছি, আমার বিরুদ্ধে 24টির উপরে মামলা ছিল, আমি 3বারের অধিক সময় আমি কারাবরণ করেছি, আমি প্রায় 17-18 মাস আমি কারাগারে ছিলাম, আমি আত্মগোপনে ছিলাম প্রায় 2 বছরের উপরে। এই কারণে সাধারণ মানুষ মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি আগামী দিনে সন্দ্বীপের যদি আমার দল আমাকে মনোনীত করে, আমি যদি নির্বাচন করি, তাহলে আমি সন্দ্বীপের সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব। এবং আমি আশা করি, যেহেতু সন্দ্বীপের মানুষের সুখ দুঃখে আমি সব সময় পাশে ছিলাম, ইনশাল্লাহ সন্দ্বীপের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি চাই একটা আধুনিক সন্দ্বীপ। আমি চাই 700 বর্গমাইলের যে সন্দ্বীপ ভেঙ্গে 60 বর্গমাইলে দাঁড়িয়েছে, ইদানিং ডিআরআ জরিপের মাধ্যমে আমরা আমাদের ভেঙ্গে যাওয়া জায়গাগুলা পুনরায় জেগে উঠেছে। সেখানে আমাদের বাসানচর, আমাদের সন্নদ্বীপ এবং পুরো উড়িষ্যর যদি সন্দ্বীপের সাথে সম্পৃক্ত হয়, এই 1004 বর্গমাইলের সন্দ্বীপকে নিয়ে আমার আগামী দিনের পথ চলা। এখানে রাস্তাঘাটের উন্নয়ন হবে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, মাদক মুক্ত সন্দ্বীপ হবে এবং অস্ত্রমুক্ত সন্দ্বীপ হবে। আমি আমার এলাকার লোকজনকে, বিশেষ করে সোনারদ্বীপ সন্দ্বীপের 4 লক্ষ লোককে আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ জানাই যে সর্বস্তরের মানুষ তারা আশা পোষণ করে যে আগামী দিনের যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আমি আমার দল থেকে মনোনীত হওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমার দল যদি আমাকে ধানের শীষ উপহার দেয়, আমি আপাময় সন্দ্বীপবাসীকে সাথে নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব।